আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা এক্সপেরিমেন্ট 2 এর পার্ট 2 নংটা করতে যাচ্ছি। পার্ট 1 এ আমরা করেছিলাম কানেক্টিং মাল্টিপল ল্যান্স এক্সপেরিমেন্ট 2 এর। আজকে আমরা করব পার্ট 2 যেটা কিনা হলো স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং করার জন্য আমরা যে ডায়াগ্রামটি ইউজ করব সেই ডায়াগ্রামটি আমরা একবার দেখে নিই। আমরা মূলত এই ডায়াগ্রামটি স্ট্যাটিক রাউটিং এ ইউজ করব। ডায়াগ্রামটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি রাউটার, দুটি সুইচ এবং 4টা পিসি প্রয়োজন হবে। তো আমরা চলে যাই সরাসরি আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে। হোয়াইট ইন্টারফেসে আসলে আমাদের প্রথম কাজ হবে কম্পোনেন্টস নেওয়া। তো আমাদের কম্পোনেন্টস গুলো রয়েছে লেফট সাইডে নিচে, যদি আমরা দেখতে পাই তাহলে এখানে কম্পোনেন্টস রয়েছে। তো আমাদের প্রথম যে কম্পোনেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে রাউটার। আমরা দুটা রাউটার নিয়ে নিব। তো রাউটারের মধ্যে আমরা নিব যে নাম্বারটি সেটি হলো 1841। তো আমরা সিসকো প্যাকেট টেস্টারে গিয়ে অনেকগুলো রাউটার রয়েছে এখানের মধ্যে, আমরা খুঁজে দেখলে লাস্টে গিয়ে দেখতে পাবো যে 1841 রাউটারটি পাবো। তো আমরা ড্র্যাগ করে সেটি নিয়ে আসবো। আমাদের দুটি রাউটারের প্রয়োজন হবে, রাউটার 0 রাউটার 1 নিয়ে নিলাম, এবং দুটি রাউটারের সাথে কানেক্ট থাকবে দুটি সুইচ। তাই আমরা কম্পোনেন্ট থেকে দুটি সুইচ ব্রেক করে নিয়ে আসবো, এবং দুটি সুইচের সাথে দুটি করে পিসি কানেক্ট থাকবে। তাহলে আমরা দুটি পিসি সুইচ 0-তে এবং দুটি পিসি সুইচ 1-এ নিয়ে আসলাম। এখন আমাদের এগুলো তার দিয়ে কানেক্ট করতে হবে। তো অরেঞ্জ কালার যে থান্ডারবোল্ট আছে সেটাতে ক্লিক করে আমরা ডিফল্ট ভাবে তার একটা নিয়ে নিলাম, এবং পিসি 0-কে সুইচ 0-এর সাথে এবং পিসি 1-কে সুইচ 0-এর সাথে কানেক্ট করে দিব। সেম ভাবে আমরা সুইচ 0-কে রাউটার 0-এর সাথে, রাউটার 0-কে রাউটার 1-এর সাথে, রাউটার 1-কে সুইচ 1-এর সাথে, এবং পিসি 2-কে সুইচ 1 এবং পিসি 3-কে সুইচ 1-এর সাথে কানেক্ট করে দিব। তো আমরা এখন আমাদের ডায়াগ্রামের মতো সেম টু সেম কম্পোনেন্টগুলো নিয়ে কানেক্ট করে দিলাম। তো আমরা আমাদের সার্কিটটাকে জুম ইন করে নিলাম। এখন আমাদের কাজ হবে রাউটার 0 এবং রাউটার 1-এ আইপি অ্যাড্রেস বসানো। আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা একটা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং এটা একটা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যে জিনিসটা করতে যাচ্ছি এক্সপেরিমেন্টে সেটি হচ্ছে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে এই রাউটারের মাধ্যমে এই রাউটারে গিয়ে আমার এই লোকাল এরিয়াতে ডাটা বা প্যাকেট পাঠানো। তো আমাদের এক্সপেরিমেন্টের মেন থিম হবে এটাই। তো সেটা করার জন্য যেগুলো মুছে দিই। তো এখন আমরা চলে যাব রাউটার 0-তে। রাউটার 0-তে আমরা কনফিগ নামক যে অপশনটি পাবো সেখানে যাব, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে ফার্স্ট ইথারনেট 00 এবং ফার্স্ট ইথারনেট 01 নামক অপশন রয়েছে। তো ফার্স্ট ইথারনেট 00 হচ্ছে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটি রয়েছে এটির সাথে কানেক্টেড যে তারটি রয়েছে সেটার আইপি অ্যাড্রেস, তার মানে এই পাশে। তো এই পাশে যেটি রয়েছে সেটার নেটওয়ার্ক এবং এই লোকাল এরিয়া নেটওয়ার্ক সেম হতে হবে। তার মানে আমাদের এনশিওর করতে হবে যে 00 নেটওয়ার্ক এবং এই লোকাল এরিয়া নেটওয়ার্কটি যাতে সেম হয়। তো আমরা একটা আইপি অ্যাড্রেস বসাবো 192.168.2। আমাদের নেটওয়ার্ক তাহলে হলো 192.168.2, এবং আমরা একটা হোস্ট নাম্বার দিব, এটা কিনা আমি দিলাম 14, 14 না, আমি দিলাম 3। তো আমাদের তাহলে এখন সাবনেট মাস্কে যদি আমি ক্লিক করি তাহলে সাবনেট মাস্ক আবার জেনারেট হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখে নিই যে আমার 00-তে আমার নেটওয়ার্ক হলো 192.168.2। এটি হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, যেটা এই পাশে দেখা যাচ্ছে সেটার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমাদের ফার্স্ট ইথারনেট 01 যেটা কিনা এই পাশে দেখতে পাচ্ছি, যেটা কিনা রাউটার 1 এর সাথে এর পাশে গিয়ে রাউটার 1 এর সাথে কানেক্ট হয়েছে, সেটার আইপি অ্যাড্রেসটি বসাবো। তো আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। ফার্স্ট ইথারনেট 01 এ গিয়ে 192.168. আমি এটাকে নেটওয়ার্ক দিচ্ছি 192.168.1। এটি হচ্ছে আমার ফার্স্ট ইথারনেট 01 এর নেটওয়ার্ক, এবং এটির আমি হোস্ট নাম্বার দিলাম 40, এবং সাবনেট মাস্ক যদি ক্লিক করি সেটি আপনার জেনারেট হয়ে যাবে, এবং আমি আমার রাউটারটাকে অন করে দিব। এই যেখানে আমাদের পোর্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে সেটাতে গিয়ে আমি অন করে দিব। আমি ক্রস করে এখন বের হয়ে যাব। সেম ভাবে আমি যাব আমার রাউটার 1-এ। রাউটার 1-এও আমরা কনফিগে যদি যাই দেখতে পাবো যে ফার্স্ট ইথারনেট 00 এবং ফার্স্ট ইথারনেট 01 নামক অপশন রয়েছে। ফার্স্ট ইথারনেট 01-এ চলে যাব আমরা। ফার্স্ট ইথারনেট 01-এ গিয়ে আমরা ফার্স্ট ইথারনেট 01-এ 00 হচ্ছে এই পাশেটা যেটা কিনা 01 এর সাথে কানেক্টেড, এবং 01 যেটা কিনা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে আমাদের এনশিওর করতে হবে যে যাতে 01-এর
নেটওয়ার্ক এবং লোকাল এরিয়া 2 এর নেটওয়ার্কটা সেম থাকে। তো আমি 00 তে আমরা 01 এর যে নেটওয়ার্কটি দিয়েছিলাম সেটা দিয়ে দিব, যেটা কিনা ছিল 192.168.1, এবং আমি হোস্ট নাম্বার দিব, এটা আপনাদের ইচ্ছা মতো, আমি দিলাম 20, এবং সাবনেট মাস্কে যদি আমি ক্লিক করি সেটা আপনার জেনারেট হয়ে যাবে। ফার্স্ট এখানে 01 চলে যাব, এবং 01 চলে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস দেখতে পাবো, ওখানের মধ্যে আমরা সেম টু সেম আইপি অ্যাড্রেস দিব 192.168. এবং এখানে একটা নেটওয়ার্ক দিতে হবে। তো আমরা এই পাশে যে নেটওয়ার্কটি দিয়েছিলাম সেটা হচ্ছে 2, এবং 192.168.2, আর আমরা এখানে দিব 192.168.3 দিলাম, এবং একটা হোস্ট নাম্বার দিয়ে দিলাম 3। এখন সাবনেট মাস্কে যদি আমি ক্লিক করি সেটা আপনার জেনারেট হয়ে যাবে, এবং আমি এখানের মধ্যে ফার্স্ট জেনারেট 01 কে অন করে দিব, এবং ফার্স্ট জেনারেট 00 কেও অন করে দিব। সেম টু সেম আমরা রাউটার 0 কেও কাজটা করে নিই, ফার্স্ট জেনারেট 00 কে অন করে দিলাম, এবং ফার্স্ট জেনারেট 01 কেও অন করা রয়েছে, এবং ক্রস করে দিব। তো আমাদের দুটি রাউটারে ফার্স্ট জেনারেট 00 এবং 01 এ আমাদের আইপি অ্যাড্রেস বসানো শেষ, এবং রাউটারগুলোকে অন করে দিয়েছি। অন করার পরে দেখা যাচ্ছে কি আমার তারগুলো সবুজ হওয়া শুরু করেছে, তার মানে আমার কানেকশন পাচ্ছে। তো এখন এখানের মধ্যে আমি লিখে দিই যে আমি এপাশে কোন নেটওয়ার্কটি দিয়েছি। আমি এখানের মধ্যে 3 নামক 192.168.3 নেটওয়ার্কটি দিয়েছি। তো এখন আমাদের কাজ হবে PC0 এবং PC1 কে, PC2 এবং PC3 কে আইপি অ্যাড্রেস দেওয়া। তো আইপি অ্যাড্রেস দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে রাউটার 0 এর 00 সাথে PC0 এবং PC1 এর আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম থাকে, এবং রাউটার 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে PC2 এবং PC3 এর নেটওয়ার্ক অ্যাড্রেস যাতে সেম থাকে। তো আমরা ফার্স্টে চলে যাব PC0 তে। PC0 তে গিয়ে আমরা চলে যাব ডেস্কটপ নামক অপশনে। তো সেখান থেকে আমরা আইপি কনফিগারেশন নামক অপশনে চলে যাব। IPv4 অ্যাড্রেসে গিয়ে আমরা আইপি অ্যাড্রেসটি বসাবো। আমাদের যেহেতু খেয়াল রাখতে হবে যে 00 তে যে নেটওয়ার্কটি রয়েছে, আমরা 00 তে নেটওয়ার্ক দেখতে পাচ্ছি 192.168.2, তাহলে আমরা সেটি বসিয়ে দিব, এবং আমরা একটা হোস্ট নাম্বার দিব, ধরে নিলাম আমরা হোস্ট নাম্বার দিলাম 40, এবং সাবনেট মাস্কে যদি আমি ক্লিক করি সেটি আপনার জেনারেট হয়ে যাবে। আমাদের PC0 তে আইপি অ্যাড্রেস বসানো শেষ, আমরা ক্রস করে দেব, আমরা চলে যাব PC1 এ। PC1 এ ডেস্কটপে গিয়ে আমরা আইপি কনফিগারেশন নামক অপশনে চলে যাব, এবং IPv4 অ্যাড্রেসে গিয়ে আমরা সেম নেটওয়ার্ক অ্যাড্রেসই রাখবো 192.168.2, দেখা যাচ্ছে 192.168.2, 192.168.2 সেমটা রেখে আমরা একটা হোস্ট নাম্বার দিব, যেটা কিনা আমি দিলাম 50। আপনাদের ইচ্ছা মতো হোস্ট নাম্বার দিতে পারেন। তাহলে আমি সাবনেট মাস্কে যদি ক্লিক করি সেটি আপনার জেনারেট হয়ে যাবে। তো আমাদের PC1 এও আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, আমরা ক্রস করে দেবো। এখন আসি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক 2 এর মধ্যে। এটা হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক 2। এটা PC2 তে গিয়ে আমি আইপি অ্যাড্রেস বসাবো, তার জন্য ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে যাব, এবং IPv4 অ্যাড্রেসে চলে যাব। তো আমার এটার নেটওয়ার্ক হলো 192.168.2, সরি 3। তাহলে আমি আইপি অ্যাড্রেসে গিয়ে আগে নেটওয়ার্ক অ্যাড্রেসটি বসিয়ে দিব, 3, এবং এরপরে আমি একটা হোস্ট নাম্বার দিব, আপনার মন মতো ইচ্ছে দিতে পারেন, আমি 30 দিচ্ছি, এবং সাবনেট মাস্কে যদি ক্লিক করি অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো সেটা আমি পজ করে দিব। এখন চলে আসবো PC3 তে। PC3 তে ডেস্কটপে গিয়ে সেম ভাবে আইপি কনফিগারেশনে গিয়ে আমরা আইপি অ্যাড্রেসটি বসাবো। তো সেটির জন্য আমার প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেসটি বসাতে হবে। আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.3, এবং সেম টু সেম রেখে আমরা হোস্ট নাম্বার ডিফারেন্ট নিতে পারি, আমি দিলাম 60। আমরা সাবনেট মাস্কে যদি ক্লিক করি সেটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, এবং আমি ক্রস করে দিব। তো আমাদের PC0, PC1, PC2 এবং PC3 তে আইপি অ্যাড্রেস বসানো হয়ে গিয়েছে। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবকিছু করেছি, আমরা নেটওয়ার্ক সেম রেখেছি, লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে যে তারটির সাথে যুক্ত আছে বা যে পোর্টের সাথে যুক্ত আছে সেটার সাথে আমি সেম রেখে আমি কি করেছি, আইপি অ্যাড্রেস গুলো বসিয়েছি। তো আমি একটু এগুলো মুছে দিই। তো এখন আমাদের কাজ হবে, আমার এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট পাঠাতে হলে নিশ্চয়ই এই রাউটার দিয়ে আমার বের হতে হবে, এবং যদি এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে পাঠাতে যাই তাহলে আমার নিশ্চয়ই এই রাউটার দিয়ে বের হতে হবে। তো আমার এই রাউটারের এই পোর্ট যেটা কিনা 00 আছে, সেটার আইপি অ্যাড্রেস হবে আমার এই PC0 এবং PC1 এর জন্য গেটওয়ে, কারণ তারা তাদের যে ডাটা বা প্যাকেটগুলো রয়েছে তারা এই 00 ফার্স্ট 00 আইপি অ্যাড্রেস দিয়ে বের হয়ে অন্য একটা নেটওয়ার্কে যাবে। তাই তাদের যেহেতু এই আইপি অ্যাড্রেসটা দিয়ে যেতে হবে, তাই তাদের ডিফল্ট গেটওয়ে হবে এটির আইপি অ্যাড্রেস, ফার্স্ট 00 আইপি অ্যাড্রেস। তো আমরা গিয়ে PC0 তে চলে যাব, একটু মুছে দিই।
পিসি জিরোতে গিয়ে আমরা আইপি কনফিগারেশনে চলে যাব। আইপি কনফিগারেশনে গেলে আমরা দেখতে পাবো যে ডিফল্ট গেটওয়ে নামে যে অপশনটি থাকবে, সে ঘরে আমরা যে ফার্স্ট ইটারের 00 তে যে আইপি অ্যাড্রেসটি বসিয়েছিলাম সেটি বসিয়ে দিব। তো আমি যে একবার চেক করে নিই, রাউটার ক্লিক করে ফার্স্ট ইটারের 00 তে আইপি অ্যাড্রেসটি কপি করে নিই। ফার্স্ট ইটারের 00 আইপি অ্যাড্রেস কপি করা শেষ এবং পিসি জিরোতে ডিফল্ট গেটওয়েতে আমি সেই আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। এবং সেম টু সেম আমার পিসি ওয়ান যেহেতু সেম ল্যানের মধ্যে কানেক্ট, তাই আমি পিসি ওয়ানে ক্লিক করবো এবং আইপি কনফিগারেশনে গিয়ে ডিফল্ট গেটওয়েতে সেম আইপি অ্যাড্রেসটি কপি করে পেস্ট করে বসিয়ে দিব। তো আমাদের পিসি জিরো এবং পিসি ওয়ানের ডিফল্ট গেটওয়ে বসানো শেষ। এখন পিসি টু এবং পিসি থ্রি এর ডিফল্ট গেটওয়ে হবে রাউটার ওয়ানের 01 এর আইপি অ্যাড্রেসটি, কারণ পিসি টু এবং পিসি থ্রি ফার্স্ট ইটারের 01 দিয়েই বের হবে কোন ডাটা বা প্যাকেট পাঠাতে হলে। তো রাউটার ওয়ানের ফার্স্ট ইটারের 01 এর আইপি অ্যাড্রেসটি আমি কপি করে নিলাম এবং পিসি টু এর আইপি কনফিগারেশনে গিয়ে ডিফল্ট গেটওয়েতে এবং পিসি থ্রি এর আইপি কনফিগারেশনে গিয়ে ডিফল্ট গেটওয়েতে গিয়ে আমি টেস্ট করে দিলাম। তাহলে আমাদের ডিফল্ট গেটওয়েও বসানো শেষ। তো এখন আমাদের কাজ হবে রাউটার জিরোকে বলে দিতে হবে যে এটি রাউটার ওয়ানের ফার্স্ট ইথারনেট 00 দিয়ে এই নেটওয়ার্কে প্রবেশ করবে এবং রাউটার ওয়ানকে বলে দিতে হবে যে ফার্স্ট ইথারনেট 01 দিয়ে এই নেটওয়ার্কে প্রবেশ করবে। সেটির জন্য আমার রাউটার জিরোতে চলে যেতে হবে। রাউটার জিরোতে গিয়ে আমি একটু মুছে দিই। রাউটার জিরোতে গিয়ে আমার যেতে হবে স্ট্যাটিক নামক অপশনে। কনফিগে স্ট্যাটিক নামক অপশনে গিয়ে আমরা দেখতে পাবো যে নেটওয়ার্ক নামক অপশন থাকবে। তো আমার নেটওয়ার্ক কি ছিল? আমার নেটওয়ার্ক ছিল 192.168.3, তাই না? আমার রাউটার জিরো থেকে আমার রাউটার ওয়ানের মধ্যে যাচ্ছে এবং রাউটার ওয়ানে যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে সেটার নেটওয়ার্কটি হচ্ছে এটি। তাহলে আমি নেটওয়ার্কটি বসিয়ে দিব 192.168.3.0। এটি হচ্ছে কি আমার নেটওয়ার্কটি, কোনো হোস্ট নাম্বার নাই, এটাতে কোনো হোস্ট নাম্বার থাকবে না, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক নাম্বার। তো আর মাস্ক, আমার সাবনেট মাস্ক কি ছিল 200। আমি আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি এটা একবার দেখিয়ে দিই। সরি, যদি 01 যাই, আমার সাবনেট মাস্ক হচ্ছে এটি। নামটি কপি করে নিলাম, আমার সাবনেট মাস্ক নিয়ে আমি বসিয়ে দিলাম। নেক্সট হপটি হলো আমার রাউটার জিরোতে আছি, আমি এখন রাউটার জিরোতে আছি। রাউটার জিরো থেকে আমার নেক্সট হপ কোথায় যাচ্ছে? ফার্স্ট ইন্টারনেট রাউটার ওয়ানে ফার্স্ট ইন্টারনেট 00। তো আমার নেক্সট হপ হবে এখানের মধ্যে ফার্স্ট ইন্টারনেট 00-তে যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটা আমি কপি করে নিলাম এবং আমার নেক্সট হপে বসিয়ে দিলাম এবং আমি এখানে যে অ্যাড বাটনটি দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করবো। তো আমার দেখা যাচ্ছে যে কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে এবং বলতেছে যে কি 3 নাম্বার যে নেটওয়ার্ক আছে 192.168.3 এই নেটওয়ার্কে যাব কি দিয়ে? এই যেখানে যে ফার্স্ট 00 যেটা দেখা যাচ্ছে রাউটার ওয়ানের সেটি দিয়ে 192.168.1.20, তার মানে এই পোর্ট অ্যাড্রেস দিয়ে আমি এই নেটওয়ার্কে যাব, এটি আমি ডিফাইন করে দিলাম। এখন সেম টু সেম আমার রাউটার ওয়ানের সেম কাজ করতে হবে, কারণ রাউটার ওয়ান দিয়ে গিয়ে আমার কোনো প্যাকেট এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে রাউটার ওয়ান দিয়ে গিয়ে রাউটার জিরোতে যাবে এবং রাউটার জিরোতে গিয়ে আমার এই নেটওয়ার্কে যাবে। তো রাউটার জিরো এর পাশে যেটা হচ্ছে কারেন্ট সেটা হচ্ছে কি 01, তার মানে আমার প্রথমে চলে যেতে হবে স্ট্যাটিকে। স্ট্যাটিকে গিয়ে নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক হচ্ছে কি 192.168.2, যেটা লেফট সাইডে যে নেটওয়ার্ক আছে সেটি 192.168.2.0। তো আমি যাব এই নেটওয়ার্কে এবং আমার সাবনেট মাস্ক সব জায়গায় যেহেতু সেম, আমি এটা আবার লিখে দিলাম। আমার সাবনেট মাস্ক 255.255.255.0 এবং নেক্সট হপ। তার মানে আমি এখানে 00 থেকে আমি পৌঁছে যাচ্ছি 01-এ। তার মানে 01-এর আবার আইপি অ্যাড্রেস ছিল এটা আমি কপি করে নিলাম এবং এখানে নেক্সট হপে বসিয়ে দিলাম এবং আমি এখানে অ্যাড যে বাটন দিচ্ছি, অ্যাড ক্লিক করবো। আমার অ্যাড হয়ে গিয়েছে, আমাকে বলতেছে যে আমি 192.168.2 নাম্বার নেটওয়ার্কে যাব কিসের মাধ্যমে? এই যে 01 দেখা যাচ্ছে সেই পোর্টের মাধ্যমে। জাস্ট এটি বলতেছে। তো আমি এখন পজ করে দিব, আমি বাকি সবকিছু ডিলিট করে দিই। তো আমাদের কাজ শেষ। এখন আমরা দেখবো যে আমাদের এক পিসি থেকে এই লোকাল এরিয়া নেটওয়ার্কের পিসি জিরো থেকে পিসি থ্রি বা পিসি টুতে আমি ডাটা বা প্যাকেট পাঠাতে পারছি কিনা। তো সেটা করার জন্য আমি পিসি জিরোতে চলে যাব। পিসি জিরোতে গিয়ে আমাদের যে কমান্ড প্রম্পট নামক অপশনটি থাকবে সেটিতে ক্লিক করব এবং আমরা টাইপ করব পিং
পিং স্পেস, তারপর আমরা যেহেতু PC0 থেকে PC3 তে পাঠাতে যাচ্ছি, তাই আমাদের PC3 এর আইপি অ্যাড্রেসটি লাগবে। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে আমাদের PC3 এর আইপি অ্যাড্রেসটি লিখে নিব 192.168.3.60। তাহলে আমি আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিব 3.60। তো আমার আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি PC3 এর। আমি যদি এন্টার ক্লিক করি, আমার যদি প্যাকেটটি সেন্ড হয় তাহলে আমার এখান থেকে রিপ্লাই আসবে। তো আমার প্রথমবারের রিকোয়েস্ট টাইম আউট লেখা উঠতেছে, তার মানে আমার প্যাকেটটি সেন্ড হয় নাই। সেকেন্ড টাইম আমার প্যাকেটটি সেন্ড, এবং দেখা যাচ্ছে কি থার্ড এবং ফোর্থ টাইমে আমার প্যাকেটটি সেন্ড হয়েছে PC3 তে, এবং সেটা রিপ্লাই আসা শুরু হয়েছে। তো আমি আবার যদি চেক করে দেখি, পিং 192.168.3.60, এটা ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এখন টোটালি কোনো ডাটা বা প্যাকেট লস হয়নি। আমি যেভাবে পাঠিয়েছি সেভাবে আবার রিপ্লাই আসা শুরু হয়ে গেছে। আমি কতক্ষণ লাগতেছে রিপ্লাই আসতে সেটিও শো করতেছে। তার মানে আমি PC0 থেকে PC3 তে ডাটা বা প্যাকেট ইজিলি পাঠাতে পারছি। এখন চেক করবো যে PC3 থেকে PC0 তে ডাটা বা প্যাকেট পাঠানো যায় কিনা। তো আমি PC0 এর আইপি অ্যাড্রেসটি একবার দেখে নিই। PC3 তে কমন পয়েন্টে গিয়ে আমি সেম টু সেম লিখবো পিং স্পেস 192.168.2.40, যেটা কিনা হলো PC0 এর আইপি অ্যাড্রেস। তো আমি এন্টার ক্লিক করবো, এবং দেখা যাচ্ছে যে আমার সাথে সাথে প্যাকেট বা ডাটাটি সেন্ড হয়েছে PC0 তে, এবং সেটার থেকে রিপ্লাই আসা শুরু হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিওতে দেখেছি যে কিভাবে দুটা লোকাল এরিয়া নেটওয়ার্ক দুটা রাউটারই যুক্ত হলে তাদের থেকে কিভাবে একজন অপরজনকে ডাটা বা প্যাকেট পাঠাতে পারে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।